আসসালামাইকুম, আমি তোমাদের মোসাদ্দেক হোসেন সৌরভ ভাইয়া। পড়াশোনা করছি সৈয়দ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এমবিবিএস তৃতীয় বর্ষ। আচ্ছা, আজকে আমরা দেখো কিছু পড়াশোনা করি, যেটা হচ্ছে আমাদের এইচএসসির এমসিকিউর জন্য দরকার। তাহলে আমরা প্রথম থেকে শুরু করতেছি। দেখো, তাহলে হচ্ছে প্রাণী বৈচিত্র্য কত প্রকার, এটা যদি আমাদের বলে তাহলে আমরা মনে রাখবো প্রাণী বৈচিত্র্য কত প্রকার বলো, 3 প্রকার। কী দিয়ে মনে রাখবো? পাবজি। তাহলে পাবজিতে কী কী মনে রাখবো? প্রথমে পথে হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য, এরপর হচ্ছে বাস্তুতান্ত্রিক, আর হচ্ছে জিনগত। তাহলে কী দিয়ে মনে রাখবো? পাবজি। আচ্ছা, ঠিক আছে। এরপরে দেখো আমরা সামনের দিকে আগাই। এরপরে আমাদের হচ্ছে আমরা যে একটা জীবকে শ্রেণীবিন্যাসের ভিত্তি এটাও আসে, শ্রেণীবিন্যাস করবো, তার ভিত্তি কয়টা? টোটাল নাম্বারটা মনে রাখবো 16টা। শ্রেণীবিন্যাসের ভিত্তি হচ্ছে 16টা। এরপরে এখান থেকে আমাদের দরকার সংগঠন কর্মমাত্রা। এইটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে আমরা জানি আমাদের জীবদের ক্ষুদ্রতম এককের নাম কি? তাহলে আমাদের জীবদের ক্ষুদ্রতম এককের নাম হচ্ছে কোষ। কি বললাম বলো? কোষ। তাহলে হচ্ছে অনেকগুলো কোষ মিলে কী তৈরি হবে তোমার? টিস্যু। অনেকগুলো টিস্যু মিলে হচ্ছে অঙ্গ, আর অনেকগুলো অঙ্গ মিলে তৈরি হবে তন্ত্র। তাহলে এখন দেখো, তাহলে কোষ, তাহলে যাদের দেহ হচ্ছে কোষ দিয়ে গঠিত তাদেরকে আমরা বলবো কোষীয় মাত্রার গঠন। তাহলে কোষীয় মাত্রার গঠন এখানে কার কার আছে এটা আমরা শুধু মনে রাখবো। আমাদের যে প্রথম পর্ব আছে তার নাম হচ্ছে পরিফেরা। পরিফেরার কী ধরনের গঠন? কোষীয় মাত্রার গঠন। এরপরে অনেকগুলো কোষ মিলে কী তৈরি করে? টিস্যু। তাহলে কোষীয় টিস্যু মাত্রার গঠন। তাহলে 2 নম্বর যে পর্বটা আছে সেটা হচ্ছে কোষীয় টিস্যু মাত্রার গঠন, এটা হচ্ছে নিডারিয়া। এরপরে আছে টিস্যু অঙ্গমাত্রার গঠন, এটা আমরা মনে রাখবো প্লাটিহেলমিনথেস, 3 নম্বর পর্ব। তাহলে প্রথম পর্ব হলে কোষীয় মাত্রা, দ্বিতীয় পর্ব হলে নিডারিয়া, আর টিস্যু অঙ্গমাত্রা হচ্ছে তৃতীয় পর্ব, যেটা হচ্ছে প্লাটিহেলমিনথেস। আর বাকি যারা আছে সবগুলো হচ্ছে অঙ্গতন্ত্র মাত্রার গঠন, যাদের অনেকগুলো দেহে মিলিত করে কী তৈরি করে? তোমার একটা অঙ্গ তৈরি করে। আচ্ছা, ঠিক আছে। এরপরে দেখো আমরা যখন সামনের দিকে আগাবো, এখান থেকে আমরা পড়বো হচ্ছে ক্লিভেজ। এটা হচ্ছে ওরিও ক্লিভেজ। তাহলে কী ক্লিভেজ বলো? ওরিও ক্লিভেজ। তাহলে ওরিও ক্লিভেজ কাকে বলবো? এটা আমাদের মনে রাখার, শুধু মনে রাখবো যে ওরিও ক্লিভেজের উদাহরণ হচ্ছে আর্থ্রোপোডা। এরপরে দ্বিপার্শ্বীয় মানুষ, যেমন মানুষকে তুমি 2 ভাগে ভাগ করতে পারবে, একটা মানুষকে চাইলেই সমান 2 অংশে ভাগ করা যায়। এই জন্য মনে রাখবো যে এর ক্লিভেজটাও হচ্ছে আমাদের হচ্ছে দ্বিপার্শ্বীয়। এটার উদাহরণ হচ্ছে করডাটা। আমাদের প্রতিসাম্য বা দ্বিপার্শ্বীয় ক্লিভেজ, প্রতিসাম্য বা ক্লিভেজ যে দ্বিপার্শ্বীয় আছে এটার উদাহরণ হচ্ছে মানুষ বা করডাটা পর্বের যেসব প্রাণী। এরপর হচ্ছে সর্পিল। সর্পিল আমরা মনে রাখবো শর্টকাটে স্যাম। তাহলে স্যামে কী কী আছে? একটা হচ্ছে এতে হচ্ছে অ্যানেলিডা, এমতে হচ্ছে মলস্কা। এখান থেকে এটাই পড়বো। তাহলে হচ্ছে আমরা ক্লিভেজ শেষ করলাম। এরপরে যখন আমরা সামনের দিকে যাব, এখান থেকে আমরা মনে রাখতে পারি যে দ্বিস্তরী প্রাণী কাকে বলা হয়। তাহলে আমাদের যে প্রথম পর্বটা ছিল মেজর পর্ব, এটা ছিল পরিফেরা। আমরা তো এতদিন জানি, যেহেতু আমরা সামনে এইচএসসি দিব। তাহলে দ্বিস্তরী প্রাণীতে কি থাকে? সাধারণত মানে পৃথিবীতে যত প্রাণী আছে তাদের হচ্ছে 3টা স্তর থাকে, ভ্রূণ স্তর 3টা। একটা হচ্ছে বাইরের দিকে যেটা থাকবে সেটাকে বলবো অ্যাক্টোডাম, মাঝের দিকে যেটা থাকবে মেজোডাম, আর ভিতরের দিকে হচ্ছে অ্যান্ড্রোডাম। কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে আমাদের 2 নম্বর যে পর্ব নিডারিয়া, এর হচ্ছে মাঝের স্তরে কি থাকে? মেসোডার্ম না থাকে, এখানে হচ্ছে একটা জেলির মতো স্তর থাকে, যাকে আমরা বলবো মেসোগ্লিয়া। তাহলে দ্বিস্তরী প্রাণীর উদাহরণ আমরা কিন্তু হাইড্রা পড়ছি। তাহলে হাইড্রা হচ্ছে দ্বিস্তরী প্রাণীর উদাহরণ, বা নিডারিয়া পর্বে যেসব প্রাণী আছে তারা হচ্ছে দ্বিস্তরী প্রাণীর উদাহরণ। আচ্ছা, এরপরে দেখো প্রতিসাম্য। প্রতিসাম্য থেকে এমসিকিউতে কোশ্চেন আসতে পারে। তাহলে হচ্ছে আমাদের প্রতিসাম্য থেকে আমাদের হচ্ছে এমসিকিউতে কোশ্চেন আসবে। তাহলে প্রতিসাম্য থেকে আমাদের কোশ্চেন অবশ্যই আসবে। তাহলে প্রথমে দেখো আমরা মনে রাখি গোলীয় প্রতিসাম্য। তাহলে গোলীয় প্রতিসাম্য আমরা কী দিয়ে মনে রাখবো? এটা মনে রাখবো VRH। তাহলে হচ্ছে ভোলভক্স, রেডিয়াল এরিয়া, হেলিওজোয়া। ভোলভক্স মনে রাখবা, রেডিয়াল এরিয়া, হেলিওজোয়া, এরা হচ্ছে আমাদের গোলীয় প্রতিসাম্যের উদাহরণ। ভোলভক্স, রেডিয়াল এরিয়া, হেলিওজোয়া। এরপর হচ্ছে অরীয় প্রতিসাম্য। অরীয় প্রতিসাম্য আমরা কী দিয়ে মনে রাখবো? দেখো, অরীয় মনে রাখবো হচ্ছে সির জলে হাইড্রা। তাহলে সির জলে হাইড্রা, এটা হচ্ছে অরীয় প্রতিসাম্য, সির জলে হাইড্রা। তাহলে দেখো, সিতে হচ্ছে সি অ্যানিমল, জলেতে জেলিফিশ, আর হচ্ছে হাইড্রা। এটা হচ্ছে আমাদের অরীয় প্রতিসাম্যের উদাহরণ। কী কী? সির জলে হাইড্রা, সি অ্যানিমল, হাইড্রা, জেলিফিশ। ঠিক আছে। এরপরে দেখো আমরা বলবো দ্বিঅরীয় প্রতিসাম্য। এটা হচ্ছে পরীক্ষার্থী কিসের জন্য ইম্পর্টেন্ট? এটা হচ্ছে আমাদের 2 মার্কের জন্য ইম্পর্টেন্ট। দ্বিঅরীয় প্রতিসাম্য, এটা পরীক্ষায় 2 এর জন্য আসবে, এটা আমাদের মনে রাখতে হবে। দ্বিঅরীয়
এটা মনে রাখবা যে কোনো একটা প্রাণীর যদি এক জোড়া অঙ্গ বা একটি অঙ্গ থাকে, তাহলে কি বললাম, কোনো একটা প্রাণীর এক জোড়া বা একটি অঙ্গ থাকবে, সেটাকে তুমি কি করতে পারবা, তুমি দুইটা তলের মধ্যে 90 ডিগ্রি কোণে বা সমকোণে তুমি স্থাপন করতে পারবা, বা সমকোণে এগুলো অতিক্রম করবে, তাদেরকে আমরা কি বলবো, দ্বিঅরীয় প্রতিসম। এটা হচ্ছে উদাহরণটা মনে রাখতে পারো, সিও প্লানা আর হচ্ছে টিনোফোরা। সিটা এখানে সিওলো প্লানা আর হচ্ছে টিনোফোরাতে হচ্ছে সিটা উজ্জ্বল থাকবে। এরপরে দ্বিপার্শ্বীয় প্রতিসম আমরা কিন্তু পড়ছিলাম, দ্বিঅরীয় ক্লিভেজ কী ছিল বলো দেখি, এটা ছিল কিন্তু মানুষ বা করডাটা পর্বের প্রাণী। এখানে দেখো দ্বিপার্শ্বীয় প্রতিসমের ক্ষেত্রে সেম মানুষ, তবে দ্বিপার্শ্বীয় প্রতিসম আমরা মনে রাখতে পারি প্রবীণ মানুষ। কি মানুষ? প্রবীণ মানুষ। তাহলে হচ্ছে প্রবীণ মানুষ কি কি, প্রজাপতি, ব্যাঙ আর হচ্ছে মানুষ, প্রবীণ মানুষ। এটা মনে রাখবা দ্বিপার্শ্বীয় প্রতিসম। ঠিক আছে, এরপরে এখানে আর কোনো এমসিকিউ এত ইম্পর্টেন্ট না, আমরা সামনের দিকে আগাই। পরীক্ষায় আসবে কতে বা খতে আসে যে সিলম কাকে বলে। আমরা জানি আমাদের প্রথম পর্ব যেটা আছে এটা হচ্ছে পরিফেরা। পরিফেরাতে কোনো স্তর থাকে না বা ভ্রূণ স্তর থাকে না। এরপরে নিডারিয়াতে কি থাকে, দুইটা স্তর থাকে, অ্যাক্টোডার্ম আর হচ্ছে অ্যান্ডোডার্ম। মাঝের যে মেজোডার্ম এটা স্তর থাকে না। কিন্তু সিলম কোন প্রাণী পাবো আমরা, ত্রিস্তরী প্রাণীতে পাবো। তাহলে হচ্ছে আমরা সিলম পাবো ত্রিস্তরী প্রাণীতে। সিলম আমরা জানি আমাদের ভ্রূণ স্তর 3টা, ত্রিস্তরী প্রাণীর ভ্রূণ স্তর কয়টা, 3টা। তাহলে সিলোমটা হবে কোথা থেকে তৈরি হবে, আমরা জানি বাইরের স্তরের নাম অ্যাক্টোডার্ম, মেজোডার্ম, অ্যান্ডোডার্ম। মাঝের স্তরে যে মেজোডার্ম থাকে, এখানে যে কোষগুলো থাকে মেজোডার্মের মধ্যে কোষ যেটা থাকবে সেটা হচ্ছে মেজোডার্মাল কোষ। তাহলে সিলোম মূলত একটা গহ্বর, সেটা হচ্ছে মেজোডার্মাল কোষে নির্মিত। এর যে আবরণটা থাকে তার নাম হচ্ছে পেরিটোনিয়াম ঝিল্লি দ্বারা আবৃত। তাহলে কি কি বললাম বলো দেখি, তাহলে ত্রিস্তরী প্রাণীর মেজোডার্ম স্তর থেকে তৈরি। এখানে যে কোষ থাকবে মেজোডার্মাল কোষে নির্মিত, আবরণের নাম হচ্ছে পেরিটোনিয়াম ঝিল্লি দ্বারা আবৃত যে গহ্বর। সিলোম মূলত একটা কি গহ্বর, যে গহ্বর থাকবে তাকে আমরা কি বলবো, সিলোম। এখন এসিলোমেট আমরা মনে রাখবো পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস। মেজর পর্ব এখানে পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস। বা টিনোফোরাটাও মনে রাখতে পারো, এদের কি থাকে না, কোনো সিলোম থাকে না, এই জন্য এদেরকে বলবো অ্যাসিলোমেট। বায়োলজির ভাষায় মানে নাই। তাহলে যাদের সিলোম নেই তাদেরকে আমরা কী বলবো, অ্যাসিলোমেট। এরপর হচ্ছে সিউডোসিলোমেট মানে হচ্ছে যাদের, মনে করো সিউডো মানে বায়োলজির ভাষায় বলা হয় মিথ্যা, সিলোম নাই মানে তোমার টাকা পয়সা নেই তবু তুমি দেখাচ্ছ যে তোমার টাকা পয়সা আছে, তো এটাকে বলা হয় সিউডো বা মিথ্যা। তাহলে যাদের সিলোম থাকে না বা জীবনের কোনো এক পর্যায়ে থাকলেও পরবর্তীতে সেইটা নষ্ট হয়ে যায়, এটা আমরা সিউডোসিলোমেট শর্টকাটে কী দিয়ে মনে রাখবো, এনআরকে। নেমাটোডা রোটিফেরা কাইনোরচাইয়া। এনআরকে এমসিকিউতে মিলাবা, দেখবা 4টা অপশন আছে, এর মধ্যে যদি এনআরকে প্রথম 3টা তুমি যেখানে পাবা, ওই 3টার ব্যতীত যেটা হবে সেটা হচ্ছে সিউডোসিলোমেট নয়। এমসিকিউতে আসতে পারে যে কোনটা সিউডোসিলোমেট। এনআরকের মধ্যে প্রথম ওয়ার্ডটা দিয়েও তুমি কী করতে পারো, এমসিকিউ সলভ করতে পারো। এটা মেডিকেল ভর্তি পরীক্ষা অনেকটা কাজে লাগে। দেখো তাহলে পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, এই 3টা পর্বের কী থাকে না, কোনো সিলোম থাকে না। কিন্তু আমাদের 4 নম্বর যে পর্ব ছিল সেটা হচ্ছে নেমাটোডা। এখানে মেজর পর্ব আমরা চিন্তা করতেছি, সেটা হচ্ছে নেমাটোডা কী ছিল, এর কিন্তু এ হচ্ছে মিথ্যা সিলোম, বা সিলোম থাকলেও জীবনের এক পর্যায়ে থাকে না, এর মিথ্যা সিলোম। আর নেমাটোডার পরবর্তীতে যে পর্বগুলো আছে তোমার হচ্ছে মলাস্কা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, এদের ক্ষেত্রে কি থাকে, প্রকৃত সিলোম বা ইউ মানে হচ্ছে প্রকৃত, এদের হচ্ছে ইউসিলোমেট। তাহলে আমাদের এখান থেকে সিলোম থেকেও পড়াশোনা করতে হবে। মোটামুটি আমাদের হচ্ছে মানে আলোচনা থেকে বা সামনের দিক থেকে একটুকু পড়াশোনা বা এখান থেকে এমসিকিউ আসে, বাকিগুলো লেস ইম্পর্টেন্ট টপিক, এগুলো তোমরা দেখে যাবা, পরীক্ষার কোশ্চেন ঘাটলে বুঝতে পারবে এখান থেকে আসবে। এরপরে আমরা সামনে যাই। দেখো তো প্রথমে হচ্ছে দেখো পরিফেরা পর্ব। তাহলে হচ্ছে পরিফেরা পর্ব কিন্তু আমরা যদি সামনে পড়ি তা আমরা তো নর্মালি পড়ার ট্রাই করছি, কিন্তু এটা এমন কঠিন একটা অধ্যায়, নর্মালি পড়লে আসলে মনে থাকে না। এই জন্য আমরা পরিফেরা পর্ব এমসিকিউতে যেগুলো ইম্পর্টেন্ট জিনিস সেটা একটু মনে রাখি। দেখো পরিফেরা বা ছিদ্রাল প্রাণী। এখন পরিফেরা পর্বকে আমরা কী দিয়ে মনে রাখবো, এটা হচ্ছে শর্টকাটে আমাদের ছন্দ আছে। দেখো আমাদের স্বপ্নে কে আসে, নীলপরি আসে। তা তোমার বন্ধুকে তুমি বলতেছো নীলপরি কেন স্বপ্নে আসলো। তাহলে প্রথমে দেখো নীলতে হচ্ছে নিশ্চল, এই যে এইখানে আছে আমাদের নিশ্চল, এই দেখো এখানে আছে আমাদের নিশ্চল নালীতন্ত্র বিদ্যমান, এটা বুঝলে বুঝতে পারো, নতে নিশ্চল নতে নালীতন্ত্র। নীল তার হচ্ছে নীল
তো বললাম। এরপরে পোরাস মানে ছিদ্র। তাহলে হচ্ছে পরিফেরা পর্বের প্রাণীরা কীরকম, এদের দেহে থাকে পোরাস বা ছিদ্র, এদের দেহে যে ছিদ্র থাকে তার নাম হচ্ছে অস্টিয়া। তাহলে নীলটা হচ্ছে নিশ্চল নালীতন্ত্র, নীলতে মনে রাখবো দুইটা ওয়ার্ড, নিশ্চল নালীতন্ত্র। পরিতে হচ্ছে পোরাস, কেনতে কোয়ানোসাইট, এদের দেহে কী থাকবে, এই দেখো অন্তঃপ্রাচীরে কোয়ানোসাইট থাকে। স্বপ্নতে হচ্ছে স্পঞ্জিন, স্পিকিউল থাকবে এদের দেহে। আসলে হচ্ছে অস্কুলাম, আসলে হচ্ছে কি অস্কুলাম। তাহলে আমরা এখন বের করি, দেখো। তাহলে প্রথমেই কি মনে রাখছি যে নীল পরি কেন স্বপ্নে আসলো। তাহলে প্রথম হচ্ছে দেখো এরা কী ধরনের প্রাণী, এই যে নিশ্চল প্রাণী। তো নীল দিয়ে দুইটা, নিশ্চল আর হচ্ছে নালীতন্ত্র বিদ্যমান। তো হচ্ছে পোরাস, এদের দিয়ে কী থাকে, অনেকগুলো ছিদ্র থাকে, যাদেরকে আমরা কি বলবো, পোরাস। আর এদের যে ছিদ্র থাকে এটাকে বলা হয় অস্টিয়া নামক ছিদ্রযুক্ত। পোরাসের নামটা কি, অস্টিয়া। এরপর এদের দিয়ে থাকে স্পিকিউল, স্পঞ্জিন নামে কী ধরনের জৈবতন্তু থাকে। এদের দিয়ে আমরা নীলপরি কেন স্বপ্নে আসলো তো মনে রাখছি কোয়ানোসাইট, কেনতে কোয়ানোসাইট, আসলো তো হচ্ছে এই যে অস্কুলাম থাকে। তাহলে এখান থেকে তুমি একটু কি মনে রাখবা। এরপরে দেখো আমরা জানি 2 নম্বর পর্ব, তো আমরা জানি যে 2 নম্বরটা হচ্ছে নিডারিয়া পর্ব। নিডারিয়া পর্বকে আমাদের পড়তে হবে, এটা কিন্তু আমরা হাইড্রাতে পড়ছি। শুধু এখানে মনে রাখবা এদের দেহে দুইটা দশা থাকে, একটা হচ্ছে পলিপ আর হচ্ছে মেডুসা দশা। তাহলে পলিপ মেডুসা দশা কোন পর্বে পাবো, নিডারিয়া পর্বে পাবো। ঠিক আছে, এরপরে আমরা সামনে যাই, প্লাটিহেলমিনথিস। তাহলে প্লাটিহেলমিনথিস কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে প্লাটিহেলমিনথিসের অপর নাম কী ছিল বলো, পরিফেরার অপর নাম ছিল আমাদের ছিদ্রাল প্রাণী। নিডারিয়ার অপর নাম হচ্ছে আমাদের সমুদ্রের ফুল। এটা মনে রাখবো যে নিডারিয়ার অপর নাম কি, সমুদ্রের ফুল। সমুদ্রের কত ভাগ, 25% হচ্ছে সমুদ্রের ফুল। এরপরে সামনে দেখো প্লাটিহেলমিনথিসের অপর নাম হচ্ছে চ্যাপ্টা কৃমি। কী কৃমি, চ্যাপ্টা কৃমি। তাহলে প্লাটিহেলমিনথিস আমরা কী দিয়ে মনে রাখবো, মনে রাখবো আমাদের একজন আপু আছে, তার নাম হচ্ছে শিখা আপু। তাহলে মনে রাখবো একই শিখা আপু, লিখো খাতায় লিখো, কি শিখা আপু 3 বারের মতো চোর। আচ্ছা, তাহলে একইতে মনে রাখবো হচ্ছে, ধরো একই শিখা আপু 3 বারের মতো চোর। তাহলে হচ্ছে কিউতে হচ্ছে এদের দেহে কিউটিকল, হ্যাঁ এদের হচ্ছে সিলিয়াযুক্ত এপিডার্মিস। কিতে কি, এদের হচ্ছে সিলিয়াযুক্ত এপিডার্মিস থাকে। কিতে মনে রাখবো এদের দেহে কিউটিকল থাকবে, কি। তারপর শিখাতে হচ্ছে এদের দেহে একটা বিশেষ ধরনের কোষ থাকে, তাকে বলবো শিখা কোষ। এই যে রেচর অঙ্গের নাম কি, শিখা কোষ। এদের যে রেচর অঙ্গ থাকবে তাকে আমরা বলবো শিখা কোষ। এরপরে আপুতে হচ্ছে অস্কুলাম, এদের দেহে কী পাবো আমরা, এসিলোমেট। অথবা মনে রাখতে পারো যে এদের কী হচ্ছে এসিলোমেট, এদের কী না, এরা হচ্ছে এসিলোমেট বা এদের সিলোমেট। 3 মানে ত্রিস্তরী প্রাণী। তাহলে প্রথম ত্রিস্তরী প্রাণী কোনটি, এটা হচ্ছে আমাদের প্লাটিহেলমিনথিস। বারের মতো চোষক বলতে চোষক অঙ্গ, এদের দিয়ে কী থাকে, একটা বিশেষ ধরনের চোষক অঙ্গ থাকে, যেটাকে বলা হয় চোষক অঙ্গ বা চোষক হুল। তাহলে দেখো এতে মনে রাখবা এরা হচ্ছে সিলিয়াযুক্ত এপিডার্মিস বিদ্যমান। কিতে হচ্ছে কিউটিকল, শিখাতে শিখাকোষ, আপুতে হচ্ছে এসিলোমেট, আর 3তে তো ত্রিস্তরী। বারের মতো মিলানোর জন্য লিখছি, মানে চোর মানে হচ্ছে 3 বারের মতো, চোর মানে হচ্ছে চোষক অঙ্গ থাকবে, এদের দিয়ে কী থাকবে, বিশেষ ধরনের চোষক অঙ্গ থাকে। ঠিক আছে, বুঝতে পারছো। তাহলে ছন্দটা হচ্ছে একই শিখা আপু 3 বারের মতো চোর। এরপরে রিডিং দিলে হয়ে যাবে যে সিলিয়াযুক্ত এপিডার্মিস, কিউটিকল। আচ্ছা, এরপরে দেখো নেমাটোডা হচ্ছে গোলকৃমি। নেমাটোডার অপর নাম কি বলো, গোলকৃমি। ওটা ছিল চ্যাপ্টা কৃমি, আর নেমাটোডা হচ্ছে গোলকৃমি। ঠিক আছে, গোলকৃমি হচ্ছে প্রথম অঙ্গতন্ত্র মাত্রার গঠন। এটা কিন্তু আমরা পড়ছি যে কী ধরনের গঠন দেখা যায়। তাহলে এটা আমরা মনে রাখতে পারি যে দেখো এটা আমরা মনে রাখবো হচ্ছে অনেকেই যশোর থাকে। অনেকেই কোথায় থাকে, যশোর থাকে। তাহলে এখানে কিন্তু অনেকগুলো আছে, একটু লিখে নিবা, যশোর থাকে। তাহলে হচ্ছে অখণ্ডায়িত, অতে হচ্ছে অখণ্ডায়িত অন্তঃপরজীবী, নতে নলের ভিতরে নল। পরীক্ষায় আসে যে নলের ভিতরে নল কার বৈশিষ্ট্য, এটা হচ্ছে আমাদের নেমাটোডার বৈশিষ্ট্য। কতে এদের দেহ কিউটিকল থাকবে, ইলাস্টিন থাকবে পড়বা। যশোর হচ্ছে যৌন দ্রুপতা দেখা যায়, তাহলে যৌন দ্রুপতা দেখা যাবে শুধুমাত্র নেমাটোডা পর্বের প্রাণী। তারপর হচ্ছে শ্বসনতন্ত্র থাকবে না, এটা আমরা পড়বো। এরপর হচ্ছে র্যামটিডিফর্ম নামে লার্ভা দশা দেখা যায় আমাদের হচ্ছে এই যে তোমার নেমাটোডা পর্বের প্রাণীর। তাহলে আমরা মনে রাখবো অনেকেই যশোর থাকে।
ঠিক আছে, আমরা সামনে আগাই। হ্যাঁ, এইখান থেকে কিন্তু কৃমির নামগুলো পড়তে হবে। তোমরা হচ্ছে নেমাটোডা পর্বের যে কৃমির নামগুলো আছে এইগুলো পড়বা। এখান থেকে শুধু এই কৃমিগুলো পড়বা, যে লোয়া লোয়া মানে হচ্ছে চোখের কৃমি, লুমরি শুধু মনে রাখবে, লুমরি মানে হচ্ছে গোল কৃমি বা কিছু কৃমি। এরপরে আমেরিকান মানে হচ্ছে হুক কৃমি। তারপরে ভাউকেরিয়া বা বন ক্রফটি বা ক্রফটি দিয়ে মনে রাখবা গোদ রোগের কৃমি। ঠিক আছে, এরপরে সামনে দেখো মলাস্কা। তাহলে মলাস্কা আমরা মনে রাখবো হচ্ছে মেন্টাল হিমো বা মেন্টাল হিমো। মলাস্কার অপর নাম হচ্ছে কম্বোস প্রাণী, এটা দ্বিতীয় বৃহত্তম প্রাণী, মনে রাখবো মেন্টাল হিমো, আর্মি ও র্যাব। তাহলে মেন্টাল হিমো, আর্মি ও র্যাব। এখন মেন্টাল হিমোতে কিনে রাখবো, এদের দিয়ে কী থাকে, একটা আবরণ থাকে, তাকে হচ্ছে মেন্টাল নামে একটা আবরণ থাকবে, এটা পাইলাম। এরপর হিমো নামে হচ্ছে এদের দেখি হিমোসিল নামে একটা গহ্বর থাকবে। তারপর আর আমিতে হচ্ছে অ্যামিবোসাইট, এদের দেহে যে লার্ভা দশা থাকে তার নাম হচ্ছে অ্যামিবোসাইট। আর হচ্ছে র্যাবতে হচ্ছে রেডিশ বা রেডুলা, এদের দিয়ে কী থাকে, তোমার ইউ আকৃতির অতিজুব্বা বা রেডুলা পাওয়া যায়। এখান থেকে একটু কি ইম্পর্টেন্ট আমাদের এসএসসির জন্য বা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য। আচ্ছা, এরপর অ্যানেলিডার অপর নাম দেখো লেখা আছে অঙ্গুরিমাল, এটাও তোমাদের লাগবে। তাহলে অ্যানেলিডা অঙ্গুরিমালের পর আমরা কি মনে রাখবো? ঠিক আছে, অ্যানেলিডার ক্ষেত্রে হচ্ছে অ্যানেলিডা মনে রাখবো এটিএনের পিসি, এটিএন নামে একটা টিভি চ্যানেল আছে না, তাহলে হচ্ছে এটিএনের পিসি খণ্ড খণ্ড। তাহলে একটু মিলাইনি, দেখো এটিএন বলতে হচ্ছে অ্যানেলিডা মনে রাখবা। টিতে হচ্ছে টোকোফর, এদের দেখি থাকে ট্রোকোফর নামে লার্ভা দশা দেখা যায়। এনতে হচ্ছে নেফ্রিডিয়া নামক রেচন অঙ্গ থাকে, এদের দেখি থাকে নেফ্রিডিয়া নামক রেচন অঙ্গ থাকে। আর পিসি এদের প্যারোপোডিয়া বা দেখো এদের দিয়ে কী থাকবে, আমরা কোথায় এটা আছে, হ্যাঁ পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত। সিতে হচ্ছে আমাদের থাকবে এদের দিয়ে কিউটিকল বা দেখো, তাহলে সে পেরিপোডিয়া নামক কী থাকবে, পেরিপোডিয়া বা কাইটিন সিটি বা পেশল পেরিপোডিয়া থাকবে, এদের দেহ হচ্ছে খণ্ড খণ্ড। তাহলে এটিএন মানে হচ্ছে অ্যানেলিডা আমরা টিতে নাম রাখবো টোকোফর নামে লার্ভা দশা পাবো। এনতে হচ্ছে নেফ্রিডিয়া নামক রেচন অঙ্গ থাকে। পিতে হচ্ছে প্যারোপোডিয়া নামক এদের কী থাকবে, চলন অঙ্গ। অথবা সি মানে কাইটিন সিটি, এদের দেহে কাইটিন সিটি দেখা যাবে, আর এদের দেহ হচ্ছে খণ্ড খণ্ড। ঠিক আছে, এরপরে দেখো আর্থ্রোপোডা। তাহলে হচ্ছে আর্থ্রোপোডা অপর নাম কি বলো, সন্ধিপদী প্রাণী। আর্থ্রোপোডার অপর নাম কি, সন্ধিপদী প্রাণী। এখন সন্ধিপদী প্রাণী বলতে বোঝায় যাদের হচ্ছে 5টা করে পা থাকবে, না 5টা করে পা না, তো এদের হচ্ছে সন্ধিপদ থাকবে অনেকগুলো। দেখো, তাহলে প্রাণী জগতের হচ্ছে সব থেকে বড় পর্বের নাম কি, আমাদের মনে রাখবে, এটা এমসিকিউতে হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণী। এখন আর্থ্রোপোডা পর্বের প্রাণী আমরা কিন্তু ঘাস ফড়িং পড়ছি, তাহলে এখান থেকে আমাদের এখান থেকে না পড়লে চলবে, মোটামুটি ঘাস ফড়িং যদি পড়ে থাকি বা ওইখান থেকে বললে আমাদের হয়ে যাবে এদের কী কী অংশ আছে। আচ্ছা, এরপরে একাইনোডার্মাটার অপর নাম হচ্ছে কণ্টকতক প্রাণী, বা এদের দিয়ে কী থাকবে, কাটা থাকবে এবং 5টা করে মোটামুটি পা থাকবে। ঠিক আছে, 6টা না তো 5টা পা থাকবে। তাহলে কয়টা পা, 5টা, টোটাল 5টা পা থাকবে। এখন আমরা এটা শর্টকাটে কী দিয়ে মনে রাখবো, একাইনোডার্মাটা মনে রাখবো হিমালয়। তাহলে হিমালয়ের সমুদ্রের খাতে পানি নাই। তাহলে হিমালয়ের সমুদ্রের খাতে কি নাই বলো, পানি নাই। তাহলে হিমাল বলতে এদের হচ্ছে হিমাল এবং তো হিমাল তো হচ্ছে এদের হিমাল এবং হিমাল তন্ত্র বিদ্যমান। ঠিক আছে, এই যে হিমাল ও হিমাল তন্ত্র বিদ্যমান। মতে হচ্ছে এদের কী থাকে, মৌখিক এবং বিমৌখিক প্রান্ত বিদ্যমান। তাহলে হচ্ছে সমুদ্রে, এই যে সমুদ্র মানে হচ্ছে মৌখিক বিমৌখিক প্রান্ত বিদ্যমান। এরপর হচ্ছে পানি, এদের হচ্ছে সমুদ্রের খাদে। তাহলে এমব্রুলেক্রাল খাদ বা এমব্রুলেক্রাল খাদ কাদের পাবো, এই যে এইখানে দেখো 5টি এমব্রুলেক্রাল খাদ পাওয়া যাবে, সেটা হচ্ছে আমাদের একাইনোডার্মাটা। আর হচ্ছে পানি, এদের দিয়ে পানি সংবহন তন্ত্র নেই। তারপরে রেচন সংবহন তন্ত্র নেই। আচ্ছা, এদের শুধুমাত্র পানি সংবহন তন্ত্র রয়েছে, রেচন সংবহন তন্ত্র বা অন্যান্য সংবহনতন্ত্র অনুপস্থিত। তাহলে আমরা এখানে মনে রাখবো হিমালয় সমুদ্রের খাতে পানি নাই। তাহলে হিমাল মানে হচ্ছে হিমালয় বলতে হিমাল এবং হিমাল তন্ত্র বিদ্যমান। তাহলে কি কি বিদ্যমান, হিমাল এবং হিমাল তন্ত্র বিদ্যমান। তারপরে হিমালয়ের সমুদ্র হচ্ছে মৌখিক এবং বিমৌখিক প্রান্ত বিদ্যমান। হিমালয়ের, তাহলে সমুদ্রের লিখছি মৌখিক, মানে সমুদ্রের মনে রাখবো মৌখিক বিমৌখিক, সমুদ্র মৌখিক বিমৌখিক।
খাদে, তার হচ্ছে এদের দিয়ে একটা বিশেষ ধরনের গঠন থাকে, তাকে বলে এমব্রোল্যাক্রাল খাদ। সমুদ্রের খাতে পানি নাই, এদের দিয়ে কী রয়েছে, পানি সংবহন তন্ত্র রয়েছে, কিন্তু অন্যান্য সংবহন তন্ত্র কোনো কিছু নেই, যেমন রক্ত এবং রেচন সংবহন তন্ত্র এদের দিয়ে অনুপস্থিত। ঠিক আছে, তাহলে করডাটার আগ পর্যন্ত তোমাদের ক্লাস একটুকুই। ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।